আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলির সামনে খালি হাতে লড়াই করে সাহসিকতার নজির ফিলিস্তিনি যুবকদের। আইডিএফ এর গুলিতে আহত অর্ধশতাধিক, আটক অনেকে। গাজার আল নাসের হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ। উপত্যকা জুড়ে স্থল অভিযানে পরিধি বাড়ানোর অনুমতি তেল আবিবের। ট্যাঙ্ক ও সেনা সংখ্যা বৃদ্ধি আইডিএফ এর। ভারত দুটি বাঁধ খুলে দেয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার শঙ্কা। সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন। শূন্য হাতে গুলির সামনে দাঁড়িয়ে আরও একবার প্রতিরোধের নজির স্থাপন করল ফিলিস্তিনিরা। মাতৃভূমি রক্ষায় জীবনের পরোয়া না করে বুলেটের মুখোমুখি হলো পশ্চিম তীরের যুবকরা। আইডিএফ এর অভিযানকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘাত শুরু হয় এবং ক্রমেই তা ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা। আহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি, আটক করা হয় অনেককে। তবুও শেষ পর্যন্ত অটল ছিল ফিলিস্তিনি যুবকেরা। গুলির জবাবে ছোড়া হচ্ছে পাটকেল, টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডের ক্রমাগত বিস্ফোরণের মধ্যেও অকুতভয় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে খালি হাতেই। সংঘাতের এই দৃশ্য পশ্চিম তীরের রামাল্লার। মঙ্গলবার দখলকৃত অঞ্চলটিতে আবারও অভিযান চালায় আইডিএফ সদস্যরা। সে সময় ফিলিস্তিনি যুবকদের বাধার মুখে পড়ে সেনারা। শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে শহরটির মূল সড়কগুলোতে অবস্থান নেয় দুপক্ষ। ইসরায়েলি সেনাদের যানবাহন এবং অবস্থান লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। জবাবে গুলি চালায় আইডিএফ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেনারা। এরপরও পিছু হটেনি ফিলিস্তিনিরা। জীবনের পরোয়া না করে বুলেটের সম্মুখীন হয় তারা। সংঘর্ষে গুলিবিদ্ধ হন অনেক ফিলিস্তিনি। টিয়ার শেলের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে। ঘটনাস্থল থেকে আটক করা হয় অনেককে। 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের পর গাজায় আগ্রাসন শুরুর পাশাপাশি পশ্চিম তীরে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আইডিএফ। অঞ্চলটিতে অবৈধ বসতি বাড়াতে এরই মধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা পাশ হয়েছে তেল আবিবের মন্ত্রিসভায়। গাজা স্থল অভিযানের পরিধি বাড়ানোর সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। এরপরে বর্বরতার মাত্রা আরও বৃদ্ধি করেছে আইডিএফ। উপত্যকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা, ট্যাঙ্ক ও সাজোয়াজান। সোমবার এভাবেই গাজার আল নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলায় একাধিক গণমাধ্যম কর্মী সহ অন্তত 21 জনের মৃত্যু হয়। পরে ভিডিও প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজার বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে স্থল অভিযানের পরিধি। আইডিএফ এর দাবি, হামাস সদস্যদের ধরতে চালানো হচ্ছে অভিযান। যদিও ইসরায়েলি কমান্ডোদের বর্বরতার সামনে রেহাই মিলছে না শিশু, নারী এবং বৃদ্ধদেরও। গাজায় যুদ্ধবন্ধ ইস্যুতে বৈঠক হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায়। সেখানে যুদ্ধবন্ধের পরিবর্তে উল্টো গাজায় অভিযানের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে উপত্যকার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে ট্যাঙ্ক এবং সাজোয়াজানের সংখ্যা। গাজার বিভিন্ন স্থানে মোতায়েনও করা হয়েছে ট্যাঙ্ক। গাজায় যা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে হাসপাতালে হামলার মতো ঘটনা। গাজায় ইসরায়েলি আগ্রাসন এখনই শেষ করা উচিত। তেল আবিবের প্রতি আহ্বান, তারা যেন আন্তর্জাতিক আইন মেনে নেয়। এদিকে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ। গাজা ইস্যুতে জরুরি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেবেন তিনি। আর এই কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। ঘোষণা দেন, যুদ্ধ পরবর্তী গাজার সার্বিক ব্যবস্থাপনার পরিকল্পনা করতেই বৈঠকে বসবে মার্কিন প্রশাসন। এই প্রথম গাজা ইস্যুতে ওয়াশিংটনের কোনো পরিকল্পনার কথা সরাসরি সামনে আনলেন মার্কিন প্রশাসনের কোনো কর্মকর্তা। এর আগে গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যের মার্কিন মাত্র দেশগুলোর উপরই এই দায়িত্ব ছেড়ে রেখেছিল ওয়াশিংটন এবং গেল ফেব্রুয়ারিতে স্থায়ীভাবে গাজা দখল ও গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব সামনে রাখেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারত দুটি বাঁধ খুলে দেয়ায় ঝুঁকিতে পড়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের এই প্রদেশটি। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে আর্মিকে। এছাড়াও বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে বহু উদ্ধারকর্মী। জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে প্রদেশটিতে। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেও এখানে ছিল গ্রাম। ভয়াবহ বন্যায় ভাসিয়ে নিয়েছে পুরো লোকালয়কেই। এই দৃশ্য পাকিস্তানের পাঞ্জাবের।
টানা বৃষ্টিতে আর পাহাড়ি ঢলে গেল কয়েকদিন ধরেই প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া আর কাশ্মীর। তারই মধ্যে মধুপুর আর থেইন বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে রাভি এবং চেনাব নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার কয়েক মিটার ওপর দিয়ে। ফলে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা। পানির উচ্চতা অনেক বেড়েছে, সবার ঘরবাড়ি তলিয়ে গেছে। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। বন্যায় আমরা সব হারিয়েছি। পানি আটকানোর জন্য যে উঁচু জায়গা বানিয়েছিলাম সেটাও ভেঙে পড়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষের শঙ্কা পাঞ্জাবের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এরই মধ্যে 6 জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সামরিক বাহিনী। সরিয়ে নেওয়া হচ্ছে বন্যা উপদ্রুত এলাকার বাসিন্দাদের। নিয়োগ দেওয়া হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবককে। ব্যবস্থা করা হয়েছে ত্রাণ পাঠানোর। কাসুর, ওয়াকারা, পাকপত্তন, বাহাওয়াল নগর এবং বেহারি থেকে সরিয়ে নিয়েছে প্রায় 30,000 মানুষকে। এখন পর্যন্ত এই জেলার 4,000-এরও বেশি মানুষ এবং 6 শতাধিক পশু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়েছে আমার দল। এখনো প্রায় 3,000-এর মতো মানুষকে সরিয়ে নিতে হবে। বন্যায় এখন পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে 8 শতাধিক প্রাণহানি হয়েছে।